যুক্তি দিয়ে আপনার বিবেকে কি ধরে ওটা দিয়ে আমাকে বোঝান। রাত ধরেন বাজে 3টা, কারেন্ট নাই। অনেক সময় হয় না, এখনো তো নাই কারেন্ট। বাংলাদেশে অনেক এলাকা এমন আছে যেখানে কারেন্ট যায় না, বরং আসে, মানে যাওয়ার উপরেই থাকে, মাঝে মধ্যে 1-2 মিনিটের জন্য আসে, মিস কল দিয়ে যায়। তো এখন রাত 3টা, কারেন্ট নাই, গরমে ঘেমে গেছেন, এখন অসহ্য হয়ে ঘরের বাইরে আসলেন। বাইরে এসে দেখেন একটা বিশ্ব সুন্দরী সামনে দাঁড়ানো, তবে গায়ে কোনো চামড়া নেই। চামড়া ছাড়া একেবারে ভেতরে রক্ত মাংস গোস্ত হাড্ডি সব আছে, আপনার সামনে এসে হাজির হয়েছে। আপনি তো তার প্রেমে হাবুডুবু খাবেন। প্রেমে তো হাবুডুবু খাবেনই না, গরম জলে আগে প্যান্ট আর লুঙ্গি যা আছে এটাকে ভিজাবেন, এরপর ভো করে পেছন থেকে দৌড় মারবেন। দৌড়মে আচার খেলেন নাকি কি খেলেন, ওষ্টা খেলেন, কোনো কিছুর কোনো খবরই থাকবে না, প্রাণ নিয়ে ভাগতে থাকবেন। মানুষের সব সৌন্দর্য কিন্তু চামড়ায়। চামড়া খুলে ফেললে কালাই কি আর ধলাই কি সব একরকম না, সব সৌন্দর্য তো চামড়ায়। তো এখন সেই হাড্ডির ভেতরের মগজ, এটা দেখলেই কি না দেখলেই কি, অথচ নবী এটাকে বলেছেন সৌন্দর্যের উপকরণ হিসাবে। এটা কল্পনা করে কেমনে, কোন দেশের সায়েন্স ফিকশন দিয়ে অথবা কোন দেশের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, আমাকে পারলে এনে বোঝান না, এটা আমার আকলেই ধরে না। তার মানে যেই জিনিস আমরা দেখি না, যার নমুনা আমাদের সামনে নাই, সেটা বোঝার মতো যোগ্যতা আল্লাহ আমাদেরকে দেন নাই। কেন আলিফ লাম মিমের কি কোনো অর্থ নাই? কোরআনে কি আল্লাহ অর্থহীন কথা বলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কালাম অর্থহীন এই কথা যদি কেউ মনে করে, অর্থ ইমানই বরবাদ। আল্লাহর কালামের চাইতে নিগুড় অর্থ আর কোথায় থাকবে? আলিফ লাম মিমের অর্থ নাই? অবশ্যই আছে, কিন্তু মাথায় ধরে না কেন? কারণ আমাদের মেমোরি এতটা সীমাবদ্ধ, আমরা শব্দের অর্থ করতে পারি, অক্ষরের অর্থ করতে পারি না। বাংলায়ও না, ইংলিশেও না। ABCD অর্থ কি? ক খ গ ঘ অর্থ কি? আলিফ বা তা সা অর্থ কি? তা আলিফ লাম মিম, এটা তো শব্দ না, 3টা অক্ষর, অর্থ কি? মাথায় ধরেই না। কিন্তু আল্লাহ জানেন না কি জানেন না? অবশ্যই জানেন। আল্লাহর কালাম কখনো অর্থহীন হয় না। তো রূহ যে কি দিয়ে তৈরি করেছেন আল্লাহ জানেন। তবে আমরা নিশ্চিত ভাবে এটা জানি, রূহ জমিনের কোন উপাদান দিয়ে তৈরি না। রূহ হলো রবের বিশেষ কোন উপাদান, ঊর্ধ্ব জগতের বিশেষ কোন উপাদান দিয়ে তৈরি। তো দেহ জমিনের উপাদান দিয়ে তৈরি, এর খোরাকও পাই জমিনে। রূহ ঊর্ধ্ব জগতের উপাদান দিয়ে তৈরি, এর খোরাকও পাওয়া যাবে কোথায়? এই জগতে না ঊর্ধ্ব জগতে? তো ঊর্ধ্ব জগতে যাবো কিভাবে? আমরা কি সুপারম্যান? আমরা কি উড়ে উড়ে সে ঊর্ধ্ব জগতে গিয়ে রুহের খোরাক নিয়ে আসবো? না, বরঞ্চ আমাদের এক্ষেত্রে একটা সিস্টেম করতে হবে। যেমন আপনি বাংলাদেশে বসে আমেরিকার সার্ভারে কানেক্ট করেন কিভাবে, অথবা আপনার মোবাইলে নেট নাই, এই ভাইয়ের মোবাইলে নেট আছে, ও টাকা দিয়ে কষ্ট করে প্যাকেজ কিনেছে, MB/GB প্যাকেজ কিনেছে, আপনার কিচ্ছু নাই, কিন্তু দেখা যাচ্ছে ও দিল হটস্পট, আপনি লাগালেন ওয়াইফাই, এখন কলবে কলবে মিল হয়ে গেছে, এখন ওর নেট দিয়ে আপনি নেট চালাচ্ছেন। এমন হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? তো এখন আমরা তো আর ডানা নাই আমাদের, উড়ে 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 আসমানে যাব, গিয়ে রুহের খোরাক নিয়ে আসবো। কারণ রুহকেও তো শক্তিশালী রাখতে হবে, জিন্দা রাখতে হবে। আর এই রুহানি তাকাত দিয়েই আমাদেরকে পরবর্তী জগতের পথ চলতে হবে। শরীরের শক্তি দিয়ে কিচ্ছু হবে না, যত মোটকুই হোক আর যত পাতলুই হোক, কোনো লাভ নাই। বরঞ্চ আল্লাহর কাছে এমন বহুত মোটাও হাজির হবে যাদের দাম মিজানে একটা মশার সমানও হবে না। আর এমন বহু চিকন চিকন লোক হাজির হবে যাদের দাম আসমান জমিনের চাইতেও বেশি হয়ে যাবে। এমনকি এক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লেখা একটা কাগজের টুকরাই তো বাকি সব কিছুকে হারিয়ে পাল্লায় আরো বেশি ভারী হয়ে যাবে। তো এখন আল্লাহ তাআলার কাছে দাম তো হয় রুহের কারণে, রুহানি বিভিন্ন ব্যাপার স্যাপারের কারণে, দৈহিক কোনো কারণে না। হাদিসে স্পষ্ট আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। আল্লাহ তোমাদের রূপও দেখেন না, তোমাদের বডিও দেখেন না, কে বডি বিল্ডার আর কে চিকন, আল্লাহ এগুলো দেখেন না। আল্লাহ কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দিল দেখেন, আল্লাহ আমল দেখেন। তো এখন এই রুহের সাথে আমরা রুহের সম্পর্ক করব কিভাবে? রুহের খোরাক আনবো কিভাবে? না হলে রুহ দুর্বল হবে। রুহ সবল হলে কি হয় জানেন? হাইয়া আলা সলাহ শুনলেও মসজিদে টেনে আনে, হাইয়া আলাল জিহাদ শুনলেও ময়দানে টেনে আনে, হাইয়া আলাল জান্নাহ শুনলেও পুলসিরাত অতিক্রম করে জান্নাত পর্যন্ত টেনে নেয়। আর রুহ যদি দুর্বল হয়, না আনে মসজিদে, না আনে ময়দানে, না টেনে নিবে জান্নাতে, বরং এটা কোনো কাজেরই না, পুরোটাই বরবাদ হয়ে যায় তার অন্যান্য শয়তানি ভণ্ডামির কারণে। এখন রুহের সাথে ঊর্ধ্ব জগতের সম্পর্ক করতে চাইলে এখানেও একটা ওয়াইফাই কানেকশনের সিস্টেম আছে। ওই ওয়াইফাই কানেকশনের নাম ইবাদত।
ওয়াইফাই কানেকশনের নাম কি? এজন্য নামাজকে মুমিনের মেরাজ বলা হয় না? মেরাজ মানে ঊর্ধ্বে গমন। এখন ঊর্ধ্বে গমন করলেন কই? আপনি তো নামাজ এলাকার মসজিদে, ঊর্ধ্বে গমন করলেন কিভাবে? হ্যাঁ, আপনার বডি ঊর্ধ্বে গমন করে নাই, রুহের সঙ্গে কানেকশন হয়ে গিয়েছে। দেখেন না কখনো স্বপ্নে ঘুমিয়ে থাকেন, শরীর হলো আপনার এই ভাটপাড়ায়, কিন্তু দেখা গেল রুহ চলে গেছে জান্নাতে। এমন হয় না কি হয় না? তো সুতরাং আমাদের রুহকে শক্তিশালী করতে হবে।